হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি টমেটোর টমেটোর না, তেঁতুলের চাটনি করব। তেঁতুলের তাতে ভাজা মশলা দেবো, ড্রাই ফ্রাই করেছি। এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। জিরে আছে, ধনে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, আর এই মৌরি আছে। এই যে মৌরি, এবার এই তেঁতুল দিয়েছি, এই গুড় দিয়েছি, আর এই আদা গ্রেট করে, এই নুন, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই লাল লঙ্কার গুঁড়ো। এবার এইখানে একটু জল দেবো, দিয়ে এখন গ্যাস জ্বালাইনি। এবার এরপরে এই ভাজা মশলা এতটা দেবো না, এইটা দেবো। আর ঝালটা একটু যদি যারা খুব মিষ্টি খাবেন তারা আরও মিষ্টি দিতে হবে, যেহেতু তেঁতুল খুব টক। তো যেহেতু আমি একটু টক ঝালও হবে, বেশ একটু ঝাল ঝাল, টক ঝাল মিষ্টি, সেই জন্যে আমি ঝালটাও একটু বেশি দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকমই ঝাল দেবেন। আমার একটু টক ঝাল ঝাল লাগবে, মিষ্টি লাগবে, সেরকমই করেছি। এতে অনেকে আবার খেজুর দিয়েও করে, আমি খেজুর ছাড়া করলাম। ছেঁকে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। এই যে আরও এতটা হয়েছে, 250 মতো গুড় দিয়েছিলাম। ঝাল টাল সবই ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আরও 250 গুড় লাগবে। এই খানিকটা এই দিলাম, দিয়ে যদি আরও লাগে টেস্ট করে দেখব। আরও এতটা সব পুরো দেবো, আর 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো। পরে আরও খানিকটা বেশ বেশি করে নুন দিয়েছি, চেখে দেখলাম নুন ঠিক আছে। কেন নুন টকে একটু নুনটা বেশি দিলে মিষ্টিটা কম লাগে, টক ভাবটা একটু কম। আরও 250 গুড় দিয়েছি, মোট 500। আরও নকুলদানা দিয়েছি প্রায় 100 মতো, তবে ঠিক হয়েছে। এবার ওর ভিতরে একটা ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর আমি কালো নুনটা দিতে ভুলে গেছিলাম। এটা দিলে একটু টেস্ট হয়, ওই জন্য এটাতে ফোড়ন দিয়ে দিলাম। জলটা একটু টেনে যাক এতে, তারপরে এর সঙ্গে মেশাবো, মিশিয়ে নিচ্ছি।